আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিতে। আজকের ভিডিওতে কি মেনু সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কি রান্না করতেছি বা কি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, তেজপাতা, লং, এলাচ, কাঁচা পেঁয়াজ, সরিষা তেল দিয়ে আমি মানে মাংসটা ম্যারিনেট করে নিতেছি। আর এই মাংসটা হলো গরুর মানে মাথাটার যে অংশটা আছে ওই জিহ্বার সাথে ওই অংশটা রান্না করতেছি। তো ভাবলাম যে এগুলো আবার মাংসের সাথে দিলে এগুলো তো অনেক হাড্ডির মতো থাকে, তো ওগুলো মাংসের সাথে মিশানোর দরকার নেই, এজন্য সব কিছু মিলিয়ে নিলাম। তো এটা ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। তো এখানে আমার পেঁয়াজটা একটু মানে বেশি ভাজা হয়ে গেছে, একদম কালো হয়ে আসছে, তাই মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা প্রথমে ঠিকঠাকই ছিল, সবই ঠিকঠাক ছিল, কালারও ঠিক ছিল। তখন যখন রান্না করতে করতে একটা মানে কীরকম অদ্ভুত একটা কালার চলে আসছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কী কালারটা চলে আসছে। তারপর কি করব, যাই হোক সব মানে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। কষায় এটি বেশি করব না, কষায় এই পানিটা উঠছে, এটা কষানোর পরে বাকি কিছু পানি দিয়ে এটা রান্না করে নিব। তো এটা মাথার মাংস, তো দেখেন শুধু হাড্ডি কীরকম জানি একদম। তো তারপরে একদম ভালো করে কষিয়ে নিয়েছে, এখন পানি অ্যাড করে দিব। তো পানিটা দিয়ে দিলাম, তো এটা দিয়ে ভালো করে একদম জাল করে একদম শুকিয়ে নিব। তো রান্না করতে করতে দেখেন মানে মাংসটা এমন একটা কালার চলে আসছে, পেঁয়াজটা অনেকটা কালো হয়ে গেছিলো না, এই জন্য মাংসের কালারটা একটু মানে একদম একটু মানে কালা বোনার মতো আছে না, কালা বোনার মতো হয়ে গেছে। আসলে আমি তো কালা বোনা এখনও রান্না করিনি, কিন্তু এখানে দেখলাম যে কালা বোনা রান্না না করে কালা বোনার মতো হয়ে গেছে। তো কী করলাম, যাই হোক কালা বোনা হোক আর যাই হোক, কিন্তু মাংসটা কিন্তু অসাধারণ একটা স্মেল আসছিল। সবাই মানে এটা মানে রুমে চলে আসছে গ্রান শুনে, আর এটা কালো বোনার মতো হয়ে গেছে দেখেন। তাও আমার মাংসটা রান্না শেষ। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।